আমি বিপ্লব। তো আজকের কোনো ব্লগিং বা অন্য কোনো ভিডিও না। আমরা সকলেই জানি যে রানাঘাটের অস্মিকা দাস যে বিরল রোগে আক্রান্ত। তো আমরা চেষ্টা করব আমাদের পুরো বর্ধমানবাসী এবং বর্ধমানের বাইরেও পুরো পশ্চিমবঙ্গ তথা বর্ধমানবাসী আমরা একসঙ্গে থেকে যাতে অস্মিকার রোগটা খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় এবং অস্মিকা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাক, এটাই চাই। তো আপনারা আপনাদের সাধ্যমতো আপনাদের যেটুকু সম্ভব সেটুকু আপনারা সহযোগিতা করুন। এখানে আমি তো নেমেছি রাস্তায় যাতে বর্ধমান মানুষ একটু সহযোগিতা করে, আর আপনাদের সহযোগিতাতে আশা করছি অস্মিকা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমরা সকলেই কম বেশি অস্মিকা দাসের নাম শুনেছি। রানাঘাটের 1 বছরের শিশু অস্মিকা দাস, যে একটা বিরল রোগে আক্রান্ত। তবে এই রোগ থেকে বাঁচার উপায় একটাই, সেটা হলো 16 কোটি টাকার প্রয়োজন একটা ইঞ্জেকশনের। এখনও পর্যন্ত 6,30,00,000 টাকা উঠেছে, আর হাতে বাকি আছে 167 দিন। তাই আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম হাতে ব্যানার এবং কিছু লিফলেট নিয়ে। পশ্চিমবঙ্গবাসী তথা বর্ধমানবাসী এই ছোট্ট অস্মিকার পাশে থাকবে, এটুকু আমার বিশ্বাস। তাই বাড়ি থেকে বেরিয়েছি, আর মানুষের কাছে যখন যাচ্ছি প্রত্যেকটা মানুষ কিন্তু আমাকে সহযোগিতা করছে। আমি বর্ধমান শহরের সমস্ত জায়গায় ঘুরছি এবং মানুষের কাছে নিয়ে যাচ্ছি এবং মানুষের কাছে যাচ্ছি এবং একটা করে লিফলেট দিচ্ছি, এবং যাতে অস্মিকা ভালো হয়ে যায় সেই জন্য সবার কাছে রিকোয়েস্ট করছি যাতে সবাই নিজেদের স্বার্থ মতো যার যেটুকু সামর্থ্য সেইটুকুই সহযোগিতা করুক। তাতে 1 টাকাও হতে পারে। সবাই যদি 1 টাকা 2 টাকা 5 টাকা করে দেয়, সেটাও কিন্তু অস্মিকার জন্য অনেক বড় বেনিফিট হয়ে দাঁড়াবে। তাই আপনাদের কাছে একটাই নিবেদন, আপনারা আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা সহযোগিতা করুন। তাতে 1 টাকা হোক বা 5 টাকা হোক কি অথবা 10 টাকা। আর আপনারা এই ভিডিওটা অনেক বেশি বেশি করে শেয়ার করুন। বর্ধমান থেকে যারা দেখছেন এবং বর্ধমানের বাইরে থেকেও যারা দেখছেন, ভগবানের কাছে প্রার্থনা করুন যাতে অস্মিকা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এটা আমিও চাই এবং সকলেই চাই। 16 কোটির মধ্যে এখনো পর্যন্ত কত টাকা উঠেছে এটা জানতে হলে গুগলে সার্চ করুন ইম্প্যাক্ট গুরু, আর ওখানে কিন্তু ফুল ডিটেলস দেওয়া রয়েছে। এখনো পর্যন্ত টোটাল 6,30,00,000 টাকার মতো উঠেছে, বাকি আছে 167 দিন। আমি আলিশা, নবাবহাট, বর্নিলপুর, ছোট নীলপুর, কার্জন গেট, দত্ত সেন্টার, এইসব জায়গাগুলো ঘুরে ঘুরে মানুষের কাছ থেকে কালেক্ট করেছি। অনেক টাকায় অ্যামাউন্ট এসেছে। পুরো অ্যামাউন্টটা আমরা আগামী ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আমরা রানাঘাটের অস্মিকা দাসের বাড়িতে যাব। ওনার কাছে গিয়ে যত অ্যামাউন্ট উঠবে পুরো অ্যামাউন্টটা আমরা ওখানের হাতে তুলে দেবো। এবং যারা অনলাইন করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা ক্যাশ দিয়েছেন তাদেরকেও ধন্যবাদ। আমি এখনও টানা 3 দিন বেরোবো বর্ধমান শহরে, কারণ এখনও অনেক টাকা বাকি আছে। আর বর্ধমানের কোন কোন জায়গাগুলো গেলে ভালো হয় একটু কমেন্ট করে জানিও, আর ভিডিওটা প্রচুর শেয়ার করো। আর বর্ধমানে কিন্তু প্রচুর মানুষ হেল্প করেছেন, কোনো মানুষই আমাকে ঘোরাননি। সবাই যে যতটা পেরেছেন সহযোগিতা করেছেন। গতকাল আমি বিবেকানন্দ কলেজের সামনে দাঁড়িয়েছিলাম এবং সবাইকে লিফলেট দিচ্ছিলাম যাতে সবার কাছে এই বার্তাটা পৌঁছায় এবং সবার কাছে এই খবরটা যাতে পৌঁছে যায় সেই জন্য। সো এই ভিডিওটা এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওতে, আর আমি তো খুব তাড়াতাড়ি ফুল ভিডিও নিয়ে আসছি। আর পুরো বর্ধমানবাসী তথা পশ্চিমবঙ্গবাসীকে আমার একটাই কথা, সবাই অনেক সহযোগিতা করুন, আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য।